আজকের ক্লাসে আমরা পারমুটেশন আর কম্বিনেশনসের ওপর কিছু সামস করব, ঠিক আছে? তো প্রথম সামসটা হচ্ছে, দেখ, আমাদের সমস্ত কনসেপ্টসগুলো কিন্তু ফার্স্টে মাথায় রাখতে হবে। ফার্স্ট কি, রাইট দ্য ভ্যালু অফ 6p4। এই 6p4 এর ভ্যালুটা কত আমরা জানতাম, এটা তো আমাদের পারমুটেশনসের ফর্মুলা। তো ভ্যালুটা আমরা ডিটারমাইন করে নেব। 6 - 4 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে কত আসে? 6 রাখি তোদের বোঝার সুবিধার জন্য, তাহলে এখান থেকে আসছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল গেল। তাহলে কত বেরিয়ে আসছে এখানে? 30, 120, 360, 360। ঠিক আছে, তো 6p4 এর ভ্যালু কত? 360। নেক্সট আমরা করি। দেখ এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ NPR। তার মানে কী করব? সিম্পলি পারমুটেশনসের ফর্মুলাটা এখানে বসিয়ে দেবো। সেটা কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। ব্যাস এইটুকুনি। এগুলি তোদের MCQ আসে। দেখ নেক্সট কোশ্চেন্স কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ CNR। সরি, এটা ভুল লিখলাম, NCR। ঠিক আছে, তার মানে কম্বিনেশনসের ফর্মুলাটা এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে কি আসবে? n ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কম্বিনেশনসের ফর্মুলা, এটা লিখে দিলেই হয়ে গেল। এইভাবে এটা যেটা আছে সেটার ভ্যালুটা ডিটারমাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেনটা কি, দেয়ার আর 7 ক্যান্ডিডেটস। কটা ক্যান্ডিডেটস? 7 ক্যান্ডিডেটস ফর এ পোস্ট। একটা পার্টিকুলার পোস্টের জন্য 7খানা ক্যান্ডিডেট আছে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ সিলেকশন অফ 4, সিলেকশন তার মানে কম্বিনেশনস, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ সিলেকশনস অফ 4 বি মেড অ্যামং দেম, মানে 7 জনের মধ্যে থেকে, সো দ্যাট 2 পার্সনস হুজ কোয়ালিফিকেশনস আর বিলো পার। অর্থাৎ টোটাল যে 7 জন রয়েছে, ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2, ক্যান্ডিডেট 3, ক্যান্ডিডেট 4, ক্যান্ডিডেট 5, ক্যান্ডিডেট 6, ক্যান্ডিডেট 7, এর মধ্যে আমি ধরে নিচ্ছি এই দুজনের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা যতটা দরকার তার থেকে কম, এই জন্য সেটাকে বলা হচ্ছে কোয়ালিফিকেশন বিলো পার। ঠিক আছে, তো বলছে আর বিলো পার আর এক্সক্লুডেড, অর্থাৎ এমন কিভাবে বাদবাকি যারা রয়ে যাবে তাদের মধ্যে থেকে 4 জনকে সিলেক্ট করলে প্রতিবারই এই যে দুজন, সেই দুজন এক্সক্লুড হয়ে যাবে। আরেকবার জিনিসটা বোঝ, টোটাল ক্যান্ডিডেট কতজন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। বলছে 7 জনের মধ্যে থেকে 4 জনকে কতভাবে সিলেক্ট করে একটা পোস্ট তৈরি করলে প্রতিবারই এই যে দুজন যাদের কোয়ালিফিকেশনস বিলো পা তারা এক্সক্লুডেড হতে থাকবে। ঠিক আছে, আরেকবার কোশ্চেনটা বল, দেয়ার আর 7 ক্যান্ডিডেটস ফর এ পোস্ট, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ সিলেকশনস অফ 4 বি মেড অ্যামংস দেম সো দ্যাট 2 পার্সনস হুজ কোয়ালিফিকেশনস আর বিলো পার আর এক্সক্লুডেড। টোটাল 7 জন আছে, 7 জনের মধ্যে থেকে বারবার 4 জনকে নিয়ে একটা পোস্ট তৈরি করা হবে, সেইভাবে সিলেক্ট করতে হবে, এবং সেই সিলেকশনসটা কতভাবে করা যাবে যেখানে নাকি প্রত্যেকবার সিলেকশনসে এই দুজন যাদের কোয়ালিফিকেশনস বিলো পার তারা এক্সক্লুডেড হবে। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা কি করব, আমরা যেহেতু এদের, ভালো মতন বুঝবি, যেহেতু এদের কোয়ালিফিকেশন বিলো পার, তো আমি এদেরকে এখান থেকে সিনারিওর থেকে আউট করে দিচ্ছি, এই সিনারিওর থেকে আউট করে দিচ্ছি, যে এদের কোনো রকমভাবে সিলেকশনসের মধ্যে ধরলেই হবে না যে এতজনের মধ্যে, অর্থাৎ 7 জনের মধ্যে আমরা 4 জন সিলেক্ট করবো, একদমই না। কিন্তু কারণ যখনই আমরা এটা করব না, যে 7C4, তার মানে এটা কী বোঝা যাচ্ছে যে 7 জনের মধ্যে এরা দুজনও তো ইনক্লুডেড আছে, কিন্তু আমরা তো চাই না
যে এই 7 জনের মধ্যে এরা থাকুক, কারণ 7 জনের মধ্যে যদি এরা থাকে তাহলে তো কোনো না কোনো একখানা অল্টারনেটিভস তৈরি হয়ে যাবে যার মধ্যে নাকি 4 জনের মধ্যে এরা ঢুকে যাবে। তো আমরা তো চাই না যে 7 জনের মধ্যে এরা থাকুক, তাই আমরা কি করব, আমরা 7-এর থেকে 2 মাইনাস করব। ঠিক আছে, তার মানে টোটাল রইল কজন, 5 জন। এই 5 জনের মধ্যে থেকে আমরা 4 জনকে সিলেক্ট করলাম, তার মানে যত জন ছিল তার মধ্যে থেকে আমরা দুজনকে কি করে দিলাম, এক্সক্লুড করে দিলাম। তাহলে এই 5 জনের থেকে অর্থাৎ 1 2 C1 C2 C3 C4 C7 এর মধ্যে থেকে আমরা যতবারই 4 জনের গ্রুপ করব ততবারই এই দুজন এক্সক্লুড হবে, কারণ আমরা যখন আমরা ধরেছিলাম তখনই সেখান থেকে কিন্তু এদেরকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে এখানে কি আসবে, 5C4। এবার এটাকে যেভাবে আমরা করব, 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, কাটাকুটি করে দিলাম, তাহলে এখানে কত আসছে 5, এখানে হলো 5। ঠিক আছে, এক্সপেক্টেড বুঝতে পেরেছি এই জিনিসটা, খুব সুন্দর একখানা সামস ছিল। দেখ নতুন একখানা সুন্দর সামস করি আমরা, কি আছে দেখি। দেয়ার আর 5 ব্লু বলস, 4 red balls and 3 green balls. ঠিক, in how many ways can they be arranged in a row? কতভাবে তারা একটা রোয়ের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে, তার মানে এই রোয়ের নাম্বারসটা আমাদেরকে বার করে দিতে হবে। তাহলে প্রথমে একটা আমি কাজ করি, জাস্ট ওয়ার্কিংসগুলো তোদেরকে দেখিয়ে দিই যাতে তোদের বুঝতে সুবিধা হয়। গ্রিন কতগুলি, 5টা, G1 G2 G3 G4 G5। তারপর হচ্ছে রেড 4টে, R1 R2 R3 R4। আর হচ্ছে গ্রিন 3টে, গ্রিন 1। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এটাকে ব্লু না, তার মানে এখানে গ্রিন 3টে, রেড 4টে, আর এখানে করে দিই 5টা, গ্রিন 2 গ্রিন 3 গ্রিন 4 গ্রিন 5। ঠিক আছে, তো তার মানে এইটা হচ্ছে 5টা গ্রিন বল, এটা হচ্ছে 4টে রেড বল, আর এটা হচ্ছে গিয়ে, দাঁড়া একটু ভুলভাল হয়ে গেল, এটা কাটি। 5টা হচ্ছে ব্লু বল, তো 1 2 3 4 5, তার মানে B1 B2 B3 B4 B5। 4টে রেড বল, 1 2 3 4, R1 R2 R3 R4, আর এটা হচ্ছে 3টে গ্রিন, 1 2 3, G1 G2 G3। ঠিক আছে, এইবার বলছে যে এদেরকে সবগুলোকে একটা রোয়ের মধ্যে দাঁড় করাতে হবে। ঠিক আছে, ভালো মতন বুঝবি। তার মানে এইখানে ব্লু বল আছে 5টা, এখানে রেড আছে 4টে, এখানে হচ্ছে গ্রিন 3টে। তাহলে বলছে যে এরকম কতভাবে আমরা একটা রোয়ের মধ্যে এগুলোকে বসাতে পারবো। ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে সামসটা যেটা আমরা করছি, এই সামসটা কিন্তু কম্বিনেশনসের সামস নয়, এটা হচ্ছে অ্যারেঞ্জ করার সামস, এটা হচ্ছে অ্যারেঞ্জের সামস। তার মানে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে পারমুটেশন। ঠিক আছে, ভালো করে বুঝবি। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এইটা বার করতে হবে যে তাহলে টোটাল কতগুলো আছে। এখানে হচ্ছে 5, এখানে 4, এখানে 3, তার মানে টোটাল আমাকে 12খানা বলকে আমায় অ্যারেঞ্জ করতে হবে, টোটাল 12খানা বলকে আমায় অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইবার আমি 12খানা বলকে তাহলে কীভাবে অ্যারেঞ্জ করতে পারি, একটা কাজ করি, আমরা এটা পারমুটেশনসের ফর্মুলাতে ফিলেও করতে পারি, আবার আমরা ওই যে বেসিক কনসেপ্টসের মধ্যে যে ফিল ইন ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্টস ওর মধ্যেও করতে পারি। তাহলে আমাদের প্রথমে আমরা একটা কাজ করি, এই ফিল ইন ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্টসটাকে এনেই আমরা করি। তো এইখানে তাহলে কতগুলো আসবে, টোটাল 12খানা বক্স আসবে, ভালো মতন বুঝবি। ঠিক আছে, তাহলে প্রথমটার মধ্যে কতগুলো অল্টারনেটিভস, 12টা, তারপর 11টা, কারণ একটা যেটা বসিয়ে দেবে তো ডিস্টিংক্ট, একটা যেখানে বসিয়ে দেবে সেটা তো পরে আসতে পারবে না আরেকটা বক্সের মধ্যে, এরকম 10 9 এরকম করতে করতে 1 পর্যন্ত আসবে।
আমি এই জিনিসটাকে তো 12 ফ্যাক্টোরিয়াল বলেও তো ডিনোট করতে পারি নাকি। অর্থাৎ আজকে যদি আমি 12খানা বক্স অর্থাৎ একটা রোকে যদি আমি সাজানোর চেষ্টা করি, তাহলে প্রথম বক্সের মধ্যে 12খানা অল্টারনেটিভস থাকবে, যে টোটাল 12টা বলার মধ্যে যে কোনো একটা বসতে পারে। তারপরটার মধ্যে একটা যদি সরে যায় তাহলে 11টার মধ্যে যে কোনো একটা বসতে পারে। তো এরকমভাবে আমি 12, 11, 10 নয়, যেরকমভাবে ওই ব্ল্যাঙ্ক বক্সগুলোকে আমি ফিল করতাম, তো সেরকমভাবে তো আমি এইভাবে দাঁড় করাতে পারি 12 × 11 × 10 × 9 এরকমভাবে আপ টু 1 পর্যন্ত। তাহলে এই যে পুরো জিনিসটা যেটা আমরা লিখলাম, এটাকে তো আমি এইভাবেও ডিনোট করতে পারি যে 12 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলি? তো তার মানে আমরা এতভাবে এতভাবে এই বলসগুলোকে নিয়ে আমি এরকম এক একটা করে রো তৈরি করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, আমরা যখন কনসেপ্টসগুলো ডিসকাস করছিলাম ওখানে আমরা পড়েছিলাম যে যদি এরকম সিচুয়েশনস হয়, ওইখানের এক্সাম্পলে এটা মনে করে দেখ, এটা ছিল ইউআইই। তো যখন এরকম ব্যাপারটা আসবে, ধর এটা ফার্স্ট, এইটা হচ্ছে সেকেন্ড, তো আজকে ইউআই এর মধ্যে ধর ইই ওয়াই, অর্থাৎ এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তো এটা মানে আর এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফার্স্ট, তো মানেটা তো একই জায়গাতে রইল। এর মধ্যে তো ফার্স্ট সেকেন্ড বলে আমরা কিছু ডিনোট করতে পারি না। এই যাকে বোঝায় এইটা তো সেম জিনিসকেই বোঝায়। তো তখন আমরা কি করতাম, তখন আমরা শিখেছিলাম যে যখন নাকি কোনো একখানা নাম্বার বা লেটার যখন একের বেশি হয় তখন সেইটা দিয়ে ডিভাইড করতে হয় সেই টোটাল নাম্বারসটা দিয়ে, যাতে নাকি যে ডুপ্লিকেশনস ব্যাপারটা থাকে সেটাকে এলিমিনেট করা যায়। তো এইখানে দেখ, এইখানে ব্লু বল কটা আছে? 5টা। এইখানে রেড বল কটা আছে? 4টে। এখানে গ্রিন বল কটা আছে? 3টে। তার মানে এই 12টাকে, এই যে 5টা বলে যে ডুপ্লিকেশনস হবে, সেই 5টা বলের ডুপ্লিকেশনসটাকে সরানোর জন্য 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইখানে যে রেড বলের ডুপ্লিকেশনসগুলো রয়েছে সেটাকে এলিমিনেট করার জন্য 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এই যে এইটার ডুপ্লিকেশনসটাকে সরানোর জন্য 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা দিয়ে ডিভাইড করতে হবে এগুলো দিয়ে। বুঝতে পারলি? তাহলে এইবার যখন আমরা এটা করে দিলাম, এইবার জিনিসটাকে করে ফেল। 12 × 11 × 10 × 9 × 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে? তাহলে এই ফ্যাক্টোরিয়াল এটা কেটে দিলাম, আর এখানে হচ্ছে 12 কেটে দিলাম, এইটা হচ্ছে 2, 5, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। তাহলে নিচে তো আর কিছু রইলো না, এটা কেটে গেল, 12, 2 এটা সব কেটে গেল। তাহলে রইলো কত পরে? 11 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, 11, 5, 9, 8, 7, 11, 5, 9, 8, 7। তাহলে এখান থেকে কত বেরিয়ে আসছে দেখি? 11 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, 27720। ঠিক আছে? এটা এতটা বেরিয়ে গেল। তার মানে কি বুঝলাম? যে আজকে যখন আমার কাছে ব্লু বল ছিল 5টা, রেড বল ছিল 4টে এবং গ্রিন বল যখন 3টে আছে, তখন এইগুলোকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করলে ডিস্টিংক্ট অ্যারেঞ্জ আমরা পাবো কতগুলো? 27720। অর্থাৎ এর মধ্যে ওই ডুপ্লিকেশনসের কোনো ব্যাপার থাকবে না, প্রত্যেকটা অ্যারেঞ্জ একবার করেই থাকবে। তো টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জ কতবার হবে? 27,720। আর এই যে প্রসেসটা ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্ট অনুযায়ী আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এই 12 ফ্যাক্টোরিয়াল আসবে এবং তার মধ্যে যতগুলি বলে যতগুলি ডুপ্লিকেশনস আছে সেটা দিয়ে ডিভাইড করলাম। কেন? সেই ডুপ্লিকেশনস ফ্যাক্টরটাকে এলিমিনেট করার জন্য। তাহলে এখান থেকে এই পুরো এই প্রসেসটা এসে পড়লো, আর এখান থেকে যখন পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করলাম টোটাল নাম্বারটা বেরিয়ে এলো 27,720। ঠিক আছে? ভালো মতন দেখবি, যদি বুঝতে না পারিস দেখবি বুঝিয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার আমরা আরেকটা সামস করি। In how many ways can the letters of the word daughter be arranged? বলছে আমরা কতভাবে এই ডটার ওয়ার্ডটাকে, তার মধ্যে যতগুলি লেটার্স আছে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, মিনিংলেস হোক কোনো অসুবিধা নেই, সো দ্যাট যাতে নাকি দ্য ভাওয়েলস আর অলওয়েজ টুগেদার, অর্থাৎ এই
ওয়ার্ডের মধ্যে যতগুলো লেটার আছে এবং তার মধ্যে যেগুলো ভাওয়েলস, সেগুলোকে কতভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তার মানে অ্যারেঞ্জ মানেই হচ্ছে পারমুটেশনস, ঠিক আছে। কিন্তু একটা কন্ডিশনস আছে, কন্ডিশনসটা এটাই যে যেই ভাউলসগুলো আছে সেই ভাউলসগুলো যাতে সবসময় একসাথে থাকে, অর্থাৎ পরপর থাকে। এখানে যেরকমভাবে এ তারপর ইউ আছে আর নেক্সট যে ভাউলটা সেটা পরে আছে, সেরকম হলে হবে না, একদম একসাথে সেই সমস্ত ভাউলসগুলো থাকতে হবে। কন্ডিশনসটা আবার বুঝি এখানে, ডি এ ইউ জি এইচ টি ই আর, ঠিক আছে। তো তার মানে টোটাল কতগুলো আমাদের কাছে লেটার্স আছে? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আমাদের কাছে লেটার আছে। কিন্তু কন্ডিশনস হচ্ছে এটা, এই যে এ ইউ আর একটা ই, এই যে তিনটে যে ভাওয়েলস আছে, এটা প্রতিবার যে অ্যারেঞ্জমেন্টসগুলো করা হবে তার মধ্যে একদম একসাথে থাকবে, অর্থাৎ এ ইউ ই, এই তিনটে ভাওয়েলস একসাথে থাকবে। হ্যাঁ, এদের মধ্যেও চেঞ্জ হতে পারে, অর্থাৎ চেঞ্জ মানে কি, ই এ ইউ এরকম হতে পারে, সে হতে পারে, কিন্তু তারা যেন সবসময় পর পর থাকে, ঠিক আছে, অলওয়েজ টুগেদার। তাহলে এই ধরনের সিচুয়েশন আমাদের বার করতে হবে যে ভাবেলসগুলো একসাথে থাকা অবস্থায় আরও বাদবাকি যে সমস্ত লেটার্সগুলো আছে, দ্যাট ইজ ডি জি এইচ টি আর, এগুলোকে কতভাবে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে, বুঝবি। তাই এইখানে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে যেহেতু এটা একটা জায়গাতেই থাকবে ভাওয়েলসগুলো, তাই এটাকে আমরা একটা সিঙ্গেল লেটার ধরে নেব এখানে, ঠিক আছে। তাহলে এই তিনটে ভাওয়েলকে নিয়ে যদি আমরা একটা সিঙ্গেল লেটার ধরি, কেন ধরছি, কারণ এটা তো সবসময় একই জায়গাতেই থাকবে, এটাকে তো নাড়ালে হবে না, এই জন্য এটাকে এক ধরলাম। তাহলে এখান থেকে টোটাল কতগুলো লেটার্স কনভার্ট হয়ে গেল? 1 2 3 4 5 6, টোটাল কতগুলো লেটার্স হয়ে গেল? 6টা লেটার্স। ভালো মতন বুঝবি। আজকে যেহেতু এই জায়গায় তিনটে যে ভাওয়েলস আছে সেই তিনটে ভাওয়েলসকে একই জায়গাতে রাখতে হবে, সেই কারণে এই তিনটে লেটারকে নিয়ে আমি একটা লেটার ধরলাম, যে এটা হচ্ছে একটা সেট, এটাকে চেঞ্জ করলে হবে না। তো সেই কারণে এইটা একটা হয়ে গেল তিনটে ভাওয়েল নিয়ে, আর বাদবাকি কতগুলো রয়েছে? 1 2 3 4 5, তাহলে 5 আর 1 6, তার মানে 6টা লেটার্স হয়ে গেল। এই 6টা লেটার্স যেরকমভাবে খুশি আমরা অ্যারেঞ্জ করতেই পারি, এই কারণে আমরা কি করব, পারমুটেশনসের নিয়মটা ফেলে দেবো, যে 6p6, বুঝতে পারলি? তাহলে 6p6, কারণ 6টার মধ্যে 6টাকেই আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করছি। তাহলে এখান থেকে কতটা বেরিয়ে আসবে দেখ, ভালো মতন বুঝবি জিনিসটা। তাহলে এখান থেকে কত বেরিয়ে আসবে? 6 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস ডিভাইডেড বাই 1। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দেখি কত বেরিয়ে আসে। 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 720, 720, বোঝা গেল? এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, যে আজকে এই যে একটা যে সেট আমরা ধরেছি তার মধ্যে তো তিনটা লেটার আছে, এবার এদের মধ্যেও তো বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, যে এই ইউ ই আছে, তারপর সেটা ই এই ইউ হয়ে যেতে পারে, বা ই ইউ এ হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ এদের মধ্যেও তো চেঞ্জ হতে পারে। তো তার মানে অটোমেটিক্যালি এখান থেকে তো সেটটাও বেড়ে যাবে, যে অ্যারেঞ্জমেন্টসগুলো সেটার সংখ্যাটাও তো বেড়ে যাবে। ভালো মতন বোঝ, আজকে 720 হচ্ছে গিয়ে ডি জি এইচ টি আর, আর এই সেটটা নিয়ে টোটাল 720টা আমরা নতুন অ্যারেঞ্জ করতে পারি, অ্যারেঞ্জমেন্টসগুলো করতে পারি। কিন্তু এই যে একটা সেট, সেই সেটের মধ্যেও তো তিনটে আছে, তাহলে সেও তো এই তিনটে যে লেটার্স আছে, ভাওয়েলস আছে, তারাও যদি নিজের প্লেসগুলো চেঞ্জ করে নিজেদের মধ্যে, তাহলে তো সেখান থেকেও আবার নতুন এখন অ্যারেঞ্জমেন্টস তৈরি হয়ে যাবে। তাহলে এদের মধ্যে যে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে সেটা আবার কটা? অবশ্যই তিনটের মধ্যে তিনটে, দ্যাট ইজ 3p3, 3p3। তাহলে এখান থেকে কত আসবে? পরিষ্কার বুঝতে পারছি যে নিচে তো 1 এসে পড়বে, তাই 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ 6। ভালো মতন বুঝবি। তাহলে 720 আর এই 6, এই 720-এর মধ্যে সেটটা ইনক্লুডেড, এই সেটটা ইনক্লুডেড, আর এই সেটের মধ্যে যে তিনটে লেটার রয়েছে তারা আবার ছভাবে
রিঅ্যারেঞ্জ হতে পারে। তো অটোমেটিক্যালি এইখানে আমরা যদি টোটাল অ্যারেঞ্জমেন্টসগুলি যদি আমাদের পেতে হয় তাহলে আমরা কী করবো, 720 ইন্টু 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সেখান থেকে টোটাল অ্যারেঞ্জমেন্টসগুলো তাহলে আমরা পেয়ে যাব 720 ইন্টু 6 অর্থাৎ 4320। ঠিক আছে, এইবার এই জিনিসটাকে আমরা লিখবো কীভাবে, এটা হচ্ছে 6p 6 ইন্টু 3p3, এইটা হচ্ছে টোটাল যতগুলো, অর্থাৎ এর মধ্যে সেটটা ইনক্লুডেড, আর এটা হচ্ছে সেই সেটের মধ্যে তিনটে ভাওয়েল আছে তারা তাদের মধ্যে করে চেঞ্জ হতে পারে। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে টোটাল কতগুলো রিঅ্যারেঞ্জমেন্টস হতে পারে। আর এখানে মাল্টিপ্লিকেশনস কেন, কারণ আগে তো 6টা লেটার যার মধ্যে একটা সেট, আগে তো সেটাকে অ্যারেঞ্জমেন্ট করব, ঠিক আছে, করার পর তো আমরা দেখব ওই সেটের মধ্যে যে 3টে লেটার আছে তারা তাদের মধ্যে চেঞ্জ হয়ে আরও কতগুলো তৈরি করছে, তাই এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করে টোটাল অ্যারেঞ্জমেন্টসগুলো আমরা এখানে পেয়ে যাব। এটা হচ্ছে 4320। ঠিক আছে, আমরা জিনিসটাকে এইভাবে লিখে করবো, আর এটা আমি তোদের বোঝানোর জন্য এইভাবে করলাম। ঠিক আছে, দেখ এবার নেক্সট আরেকটা দেখ, ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স of the word beauty be arranged so that the consonants may occupy only odd positions। কি বলছে, যে এখানে একটা ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটা হচ্ছে বিউটি, এর মধ্যে যতগুলো লেটার্স আছে সেই লেটার্সগুলো মধ্যে যে কনসোনেন্ট লেটার্সগুলো আছে সেই কনসোনেন্ট লেটার্সগুলো যেন শুধুমাত্র অড পজিশনসগুলোতেই থাকে। অড পজিশনস মানে 1, 3, 5, 7 এই ধরনের পজিশনসগুলোর মধ্যে থাকে। তার মানে এটা হচ্ছে একটা কন্ডিশনস। প্রথম হচ্ছে বিউটির মধ্যে যতগুলো লেটার্স আছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, কিন্তু রিঅ্যারেঞ্জটা তেমনভাবেই করবে যাতে ওই বিউটির মধ্যে যে সমস্ত কনসোনেন্টসগুলো আছে সেগুলো যাতে অড পজিশনসের মধ্যেই থাকে শুধুমাত্র। তাহলে এটা হচ্ছে কন্ডিশনস। এইবার তাহলে সেখান থেকে কতগুলো অ্যারেঞ্জমেন্টস হবে সেটা টোটাল আমাদেরকে বার করে নিয়ে আসতে হবে। তার মানে এইখানেও হচ্ছে পারমুটেশনসের এটা সামস। তাহলে একটা কাজ করি, দেখ জিনিসগুলোকে আগে ভাঙতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে জিনিসটাকে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। তাহলে কী আছে, BEAUTY, ঠিক আছে। এবারে এর মধ্যে কনসোনেন্টস কোনটা, এইটা এইটা সরি ইউ না, এইটা আর এইটা, ঠিক আছে, BTY, ঠিক। আর টোটাল কতগুলো নাম্বারস আছে, 1 2 3 4 5 6, তার মানে টোটাল 6টা। তাহলে একটা কাজ করি, এইখানে 6খানা বক্স করে নিই আমাদের জাস্ট সুবিধার জন্য, 1 2 3 4 5, আর এখানে হচ্ছে 6। এইবার এটার পয়েন্টিং করে দিই, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ। তার মানে টোটাল কতগুলি আছে কনসোনেন্ট, 1 2 3। তাহলে এইখানে কনসোনেন্ট বসবে, এইখানে কনসোনেন্ট বসতে পারে, আর এইখানে কনসোনেন্ট বসতে পারবে, ভালো মতন বুঝবি। আর বাদ বাকি জায়গাগুলিতে কি বসবে, ভাওয়েলসগুলো বসবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল টোটাল 6খানা লেটার্স, কারণ বিউটির মধ্যে কটা আছে, 1 2 3 4 5 6, 6খানা আছে। এইবার কত সহজ হয়ে গেল, এখানে কিন্তু এটারও বলেনি যে কনসোনেন্টসগুলো একসাথেই হবে, তো সেই হেডেকটা আমাদের নেই। তাহলে ভালো মতন দেখবি, তাহলে টোটাল কনসোনেন্ট কটা, 3টে, প্লেস কটা, 3টে, তাহলে 3টের মধ্যে 3টে, সিম্পল। তাহলে এখানে কী আসবে, 3P3, ঠিক আছে। আর এইখানে যে বাদবাকি রয়েছে 3টের মধ্যে 3টে জায়গাতে কি বসবে, ভাওয়েল বসবে, ইন্টু 3P3, ব্যাস হয়ে গেল। এবার এই জিনিসটাকে দেখ, এইটা বার করার জন্য এইভাবে জিনিসটাকে কিন্তু ফার্স্ট আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ এখানে 3টে জায়গা তো, এইখানে কনসোনেন্ট বসতে পারবে, এখানে বসতে পারবে, আর এখানে বসতে পারবে, তার মানে 3টের মধ্যে 3টে কনসোনেন্ট বসতে পারবে, তো 3টের মধ্যে 3টে, আর 3টে ভাওয়েলের জায়গা 2 4 6 ইভেন, তো তার মানে 3টের মধ্যে 3টে জায়গাতে বসতে পারবে কে, ভাওয়েলস। তাহলে কি হলো, প্রথমে আমরা কনসোনেন্টসগুলোকে প্লেসিং করব, তারপর আমরা ভাওয়েলসের প্লেসিং করব, তার মানে তারপর তো অটোমেটিক্যালি এখানে কি এসে পড়ছে, মাল্টিপ্লিকেশনস রুল। তাহলে 3P3 ইন্টু 3P3, দেখ তাহলে কত হয়, 3 মাইনাস 3, আর এটা, তাহলে এটা চলে যাবে, এখানে 1 আসবে, তার মানে এইটার তো সেম ডুপ্লিকেট আর একটা হবে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2,
তার মানে 6 that is 36। ঠিক আছে, তার মানে টোটাল 36টা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, যেখানে নাকি কনসোনেন্টসগুলো সব অড পজিশনসে বসবে আর ভাওয়েলসগুলো সব ইভেন পজিশনসে বসবে, কিন্তু কোনোটা একসাথে থাকবে এখানে কিন্তু সেরকম কিচ্ছু বলেনি। যদি থাকতো তাহলে ওটাকে আবার সেট ধরে নিতাম, যেটা আগের অঙ্কে করেছিলাম। ঠিক আছে, দেখ আরেকটা খুব সুন্দর একটা সাউন্স পেয়েছি, যদিও বা এটা আমরা এরকম একটা করে ফেলেছিলাম। দেখ, ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেন্ট বি অ্যারেঞ্জড সো দ্যাট, এবার কন্ডিশনসটা স্টার্ট হচ্ছে, ভাওয়েলস আর অলওয়েজ টুগেদার। ঠিক আছে, এরকম তো একটা করেছিলাম। তাহলে একটা কাজ করি, আমাদের বোঝার জন্য ফার্স্টে আমরা এটাকে একটু ফাঁক ফাঁক করে লিখি। ঠিক, এবার ফার্স্টে আমরা যে ভাওয়েলসগুলো রয়েছে সেটা ফাইন্ড আউট করি। এ, ও, ইউ, এ। ঠিক আছে, আর তো নেই। তাহলে এই যে এ, ও, ইউ, এ, এটাকে কি করব, একটা সেট ধরবো, যেহেতু এগুলোকে সবসময় একসাথেই রাখতে হবে। ঠিক আছে, তাহলে বাদবাকি কতগুলো রইলো, 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আসছে 6 প্লাস, আর এই সেটের জন্য ধরলাম 7। ঠিক আছে, ভালো মতন শুনবি কিন্তু। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, 6 আর 1 7, তাহলে টোটাল 7টা আমাদের জায়গা রইল, অর্থাৎ এরকমভাবে 7খানা, এরকমভাবে টোটাল 7টা। ঠিক আছে, তো এইবার এই 7টাকে আমি কি করব, টোটাল বার করতে হবে যে কতভাবে তাহলে সেগুলোকে অ্যারেঞ্জ করা যায়, সেটা কীভাবে করব, 7p7, কারণ এখানে অ্যারেঞ্জ করার কথা বলেছে, তার মানে এটা পারমুটেশন, সেই যে অ্যারেঞ্জ করার কথা বলেছে, পারমুটেশন সিলেকশনসের কথা নয়। তাহলে 7p7। ঠিক আছে, তো এখান থেকে কত আসবে, কারণ আমরা জানি 7p7 মানেই হচ্ছে 7 এই ফ্যাক্টোরিয়াল আসবে। তো এখানে আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম, কিন্তু এবার একটা জিনিস দেখার বাকি আছে। কি দেখার বাকি আছে, সেটা হচ্ছে যে এইখানে এমন কি কোনো রকম ডিজিজ আছে যেগুলো ডাবল, যদি ডাবল হয়ে থাকে তাহলে সেই ডাবল বা ডুপ্লিকেশনসের এফেক্টটাকে সরানোর জন্য আমাদেরকে কী করতে হবে, সেটা যতগুলি আছে সেটাতে ডিভাইড করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি কভার আছে দুবার, তার মানে এখানে আসবে 2 ফ্যাক্টোরিয়াল। এন আছে দুবার, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে দুবার, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল। ভালো মতন দেখ, তাহলে কী জায়গায় এলো, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইবার আরেকটা, এইটা তো হলো শুধুমাত্র যে 7টা প্লেসে, সেই 7টা প্লেসেরটা আমি করে ফেললাম। এবার আমাকে কী করতে হবে, এর মধ্যেও তো এই যে টোটাল যে 4টে ভাওয়েলস আছে তার মধ্যেও তো এদিক ওদিক হতে পারে, তাহলে সেটার জন্য কী আসবে, আবার 4 ফ্যাক্টোরিয়াল। আবার 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দেখতে পাচ্ছি যে এ দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ইউ দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের যে পুরো ইকুয়েশনসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর এটা হচ্ছে ভাওয়েলসের মধ্যে তো ইন্টারচেঞ্জ হতে পারে নতুন অ্যারেঞ্জমেন্টস তৈরি করার জন্য, সেগুলো যে ডুপ্লিকেশন, সেটা টোটালটা কত 4 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে যে ডুপ্লিকেশন সেটাকে এলিমিনেট করলাম, সেটা হচ্ছে এ দুবার ইউ দুবার বলে, বাস। এবার এই জিনিসটাকে আমরা ভাঙলে আমাদের টোটাল অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো একটুখানি করে দেখিয়ে দিই, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 কেটে গেল, আর এখান থেকে কত আসবে 4, তাই তো, 2 ইন্টু 1 2 ইন্টু 1 4, 4 কেটে দে, আর এখান থেকে আসবে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, কাটাকুটি করে দে, এখান থেকে এটা কাটাকুটি করে দে 2, তাহলে এখান থেকে আসছে 6, আর এখান থেকে আসছে কত, এখান থেকে সব কাটাকুটি হয়ে গেছে, এখান থেকে তাহলে কত আসছে 7 6, কোনি ক্যালকুলেটারে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3, এখানে আসছে 630, তাহলে 630 আর ইন্টু 6 কত হয়, ইন্টু 6 3780, বুঝতে পারলি, বেরিয়ে গেল। জিনিসগুলোকে ঠান্ডা মাথায় প্রথমে ভিজুয়ালাইজ করবি, ভিজুয়ালাইজ যদি করতে পারিস তাহলে এই যে জিনিসটা আমরা তৈরি করেছি সেটা আরামসে তুই তৈরি করে ফেলতে পারবি, কিন্তু ভিজুয়ালাইজেশনসটা মাস্ট, ভিজুয়ালাইজেশনস না করলে এটা কখনোই তুই বুঝতে পারবি না যে কীভাবে এটাকে তৈরি করতে হবে। আর এটা যদি একবার হয়ে যায় তারপর তো ইজিলি তুই জিনিসটাকে নামিয়ে দিতেই পারবি। এখানে না একটা ভুল হয়ে গেল, এইটা হচ্ছে ও,
আর নিজের হাতের লেখা ইয়ে, ও এটা ইউ, তার মানে এখানে টু আসবে শুধু, এখানে টু, কারণ দুটো এ আছে। তাহলে এটা কেটে গেল, এটা থাকবে না, তাহলে এখানে আসবে, তো এইখানে শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে আসবে 12, 3 4 12, আর এখানে এইটা আসবে না, এখানে আসবে 630 ইন্টু 12, 7560। এই জায়গাটা আমার ভুলটা এটাই ছিল, এখানে এমনভাবে লিখেছিলাম আমি কনফিউজ হয়ে গেছিলাম, ভেবেছিলাম দুটোই ও, ঠিক আছে, তো তার জন্য এটা ভুলটা হয়েছিল। ঠিক আছে, পরেরটা করি।